আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার পুকুরে মাছ মরছে না, কিন্তু আগের মতো খাচ্ছে না, ধীরে চলছে, গায়ে শক্তি নেই, ওজন বাড়ছে না? আপনি ভাবছেন সময় লাগছে, ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যদি বলি, এই অবস্থাটাই মাছ চাষের সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। কারণ মাছ যখন হঠাৎ মরে তখন আপনি বুঝতে পারেন সমস্যা হয়েছে, কিন্তু মাছ যখন চুপচাপ দুর্বল হয় তখন ক্ষতি হয় নীরবে, প্রতিদিন, আপনার অজান্তেই। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনার পুকুরের মাছ ভেতরে ভেতরে কেন শেষ হয়ে যাচ্ছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি আপনাকে বলবো, 1. মাছ দুর্বল হয় কিন্তু মরে না, এর আসল কারণ। 2. কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন মাছ বিপদে। 3. দোকানের ডাক্তারও যে কথা বলে না। আর ভিডিওর শেষে কি করলে মাছ আবার শক্তিশালী হবে। মাছ দুর্বল হওয়া মানে কি? অনেকে মনে করে মাছ মরলেই সমস্যা, মাছ বাঁচলেই সব ঠিক। কিন্তু বাস্তবতা হলো, মাছ যখন দুর্বল হয় তখন তার শরীরের ভেতরে যুদ্ধ চলছে। এই সময় মাছ কম খাবার খায়, খাবার হজম করতে পারে না, রোগ প্রতিরোধ ক্ষমতা হারায়। আর এই অবস্থায় আপনি যত ভালো খাবারই দেন না কেন, ফল পাবেন না। একটা প্রশ্ন আপনাকে, আপনার পুকুরে কি মাছ খাবার কম খাচ্ছে? কমেন্টে হ্যাঁ লিখুন। নিয়মঘাতক নম্বর 1, রাতের অক্সিজেন শূন্য। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর কারণে, রাতে অক্সিজেন কমে যাওয়া। দিনে সূর্যের আলোতে পানি ঠিক থাকে, কিন্তু রাত হলেই পুকুরে শুরু হয় বিপদ। পানির ভেতরে শৈবাল, ময়লা, কাদা সব অক্সিজেন খেয়ে নেয়। ফলাফল কি হয়? তো মাছ উপরে ওঠে, ধীরে সাঁতার কাটে, শরীর দুর্বল হয়ে পড়ে, কিন্তু সকাল হলে আবার ঠিকঠাক দেখায়। এজন্যই চাষিরা বুঝতে পারে না। মনে রাখবেন, মাছ এক রাতেও দুর্বল হয়ে যেতে পারে। নীরব ঘাতক নম্বর 2, অ্যামোনিয়া গ্যাস। এবার বলি এমন এক শত্রুর কথা যাকে চোখে দেখা যায় না। নাম অ্যামোনিয়া গ্যাস। এই গ্যাস তৈরি হয় অতিরিক্ত খাবার থেকে, মাছের মল থেকে, পুকুরের নিচের কালো কাদা থেকে। এই গ্যাস মাছের গিল নষ্ট করে, রক্তে বিষ ঢুকিয়ে দেয়, শক্তি ধীরে ধীরে শেষ করে দেয়। ফলাফল কি? মাছ বাঁচে, কিন্তু আর আগের মতো থাকে না। আপনার পুকুরের তলা কি কালো কাদা? কমেন্টে জানান। নীরব ঘাতক নম্বর 3, হজম বন্ধ হয়ে যাওয়া। এটা 90% চাষি জানে না। মাছ যদি ঠিকমতো হজম না করতে পারে তাহলে সে খাবার খেয়েও দুর্বল হয়। কারণ ঠান্ডা পানি, ভুল সময় খাবার, একসাথে বেশি খাবার। এই সময় খাবার পচে যায়, গ্যাস বাড়ে, মাছ ধীরে ধীরে নিস্তেজ হয়। মনে রাখবেন, খাবার বেশি দিলেই মাছ বড় হয় না। এখন কি করবেন? সংক্ষেপে বলি, রাতের অক্সিজেন বাড়ান, অতিরিক্ত খাবার বন্ধ, চুন সঠিক মাত্রায়, পানি নড়াচড়া করুন, মাছের আচরণ লক্ষ্য করুন। এই 5টা কাজ করলে মাছ আবার শক্তিশালী হবে। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝবেন, মাছ চাষ হলো খাবার দেওয়া না, মাছকে বোঝার নাম। এই চ্যানেলে আমি এমনই বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করি যেগুলো সাধারণ কেউ বলে না। তাই এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চাপুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব হয়তো অনেক চাষির ক্ষতি বাঁচাবে। ভিডিওটা কাজে লাগলে শেয়ার করুন, কমেন্টে আপনার সমস্যাটা লিখুন।